मुज़ाफ़ इलैहि की तारीफ़ दुश्मनी मुरक्कब इज़ाफ़ी की तारीफ़ धरो वो मुरक्कब नाकिस एमन मुरक्कब नाकिस जिसमें एक कलिमा की इजाफत जार मध्य एक कलिमार सम्पर्क दूसरे कलिमा की तरफ हो अपर एक कलिमार दिके होबे जैसे वलादु जाइदिन वलादु जायद का बेटा जायदेर छेले তাহলে দেখো আমরা অর্থ করার সময় কি করছি বাবা মুজাফ ইলাইটা আগে বলে ফেলছি না ওয়ালাদু জাইদিন অর্থ কি জায়েদের আচ্ছা আরেকটা বিষয় বলতে ভুলে গেলাম বাংলাতে আমাদের অর্থের সাথে মুজাফ ইলাইর অর্থের সাথে রবা এর আসবে কি আসবে রে ওয়ালাদু জাইদিন মানে কি জায়েদের খেয়াল করছো কারণ এটা তোমাকে রিলেশন করতেছে ইংরেজিতে অফ আসে কি আসে অফ আসে যেমন আমি বলতেছি জামিয়ার ছাত্র তাহলে কি বলতে হবে স্টুডেন্টস অফ জামিয়া এভাবে বলছি বুঝছো ধরো ইংরেজিতে আসে অফ বাংলাতে রবা এর আরবিতে মুজাফ মুজাফ তো ফাওয়ায়েদ ওয়া কাওয়ায়েদ ধরো ফাওয়ায়েদ মানে ফায়দাতুনের জামা হচ্ছে ফায়দাতুনের জামা কি রে মানে মুরাক্কাব ইজাফির কি ফায়দা রয়েছে আরেকটা হচ্ছে কাওয়ায়েদ কায়দার জামা হচ্ছে কায়দাতুনের জামা কি রে মানে মুরাক্কাব ইজাফির কি কায়দা রয়েছে এগুলো আলোচনা হবে আসো হ্যাঁ ঠিক আছে জামা মুনতাল জুম এগুলো কোন ওজনে ফাওয়াইলু ওই রাসাইলু রিসালাত জামা কি রে রাসাইলু আকীদার জামা কি আকাইদু এই ওজনে ঠিক আছে ফাওয়াইদু কাওয়াইদু ধরো এক নম্বর আসো जिस इस्म की আমি এগুলো বলে ফেলছি সব এখন জাস্ট ভারত পড়ে যাবা जिस इस्म की इजाफत की जाए যে ইসিমের ইজাফত করা হবে উসে মুজাফ সেটাকে কি বলা হবে और जिसकी तरफ इजाफत की जाए उसे मुजाफ इलैहि कहे जैसे আমি এগুলো আর বলতেছি না বুঝছো তো তোমরা হ্যাঁ এগুলো তো বলে ফেললাম আগে মিসবাকু জাইদিন মিসবাকু জায়েদের লিপ মিসবাক মানে কি রে মানে একটু শব্দ শিখানো মকসদ এখানে না হলে সহজ উদাহরণ দিতে পারত মিসবাক মানে হচ্ছে কি লিপ মানে যেটা দিয়ে কোনো কিছু আটকে রাখা হয় তাহলে মিসবাক মুজাফ এটা কার রে মিসবাক এটা কার জায়েদের তাহলে জায়েদেরটা কি হ্যাঁ আসো এ বলতেছে মিসবাক কি ইজাফত এই উদাহরণের মধ্যে মিসবাক শব্দের ইজাফতটা জায়েদ কি তরফ কি গই কার দিকে করা হয়েছে এজন্য লিহাজা মিসবাকু মুজাফ এজন্য মিসবাক শব্দটা তার কি বেগিরেই মুজাফ और जाइदिन ये शब्द मुजाफ इलैहि এগুলা বুঝছো अरबी जमा में पहले मुजाफ आता है अरबी भाषा प्रथम की आसे रे फिर मुजाफ इलैहि फिर अतफर मुजाफ इलैहि आसे जैसे ऊपर मिसालों में যেমন উপরে উদাহরণগুলোতে তুমি বুঝতেছো তাহলে আরবিতে এবং ফারসিতে আগে মুজাফ তারপরে আর বাংলা অথবা উর্দু ট্রান্সলেট করলে আগে মুজাফ ইলैहि তারপরে আসো মুরাক্কাব ইজাফি का उर्दू तर्जुमा करते वक्त मुरक्कब इजाफी যখন উর্দু তরজমা করবা তখন কি पहले मुजाफ इलैहि का तर्जुमा প্রথমে কিসের তরজমা করতে হবে করে फिर मुजाफ का অথবা কিসের মুজাফের ক্লিয়ার বুঝছো তো এরপর আসো 4 নম্বর মুজাফ और मुजाफ इलैहि के दरमियान এটা যারা আমরা থেকে একদম প্রথম থেকে আসো জানো ইজাফতের আলামত কি রে কা কে কি অথবা রা রে রি আমরা যখন ইজাফত করব তখন ইজাফতের আলামত হিসাবে দেখো কা কে কি কা কে আসে মুজাক্কারের জন্য কি রে এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার আর কে এটা হচ্ছে কি রে অর্থাৎ মুজাফ ওয়াহিদ মুজাক্কার হলে কা জামা মুজাক্কার হলে কে আর মুয়ান্নাস হলে হচ্ছে কি এটা ওয়াহিদ হোক জামা হোক সেম ভাবে আরো তিনটা আছে র রে রি এগুলো সেম রাটা ওই আলিফ থাকলে হচ্ছে ওয়াহিদ মুজাক্কার এই মজুল রে হচ্ছে কি জামা মুজাক্কার আর রি ওয়াহিদ মুয়ান্নাস জামা মুয়ান্নাস উভয়টার জন্য ঠিক আছে তো আমরা যখন উর্দু তরজমা করব মুজাফ মুজাফ ইলাইহির মাঝখানে কি কা কে কি কোনাটা আনতে হবে এটা বলতেছে ধরো মুজাফ और मुजाफ इलैहि के दरमियान मुजाफ এবং মুজাফ ইলাইহির মাঝে উর্দু তরজমা করতে वक्त উর্দু অনুবাদ করার সময় উমুমান লফজে কা কে কি সাধারণত কি রে কা কে কি ইয়া অথবা রা রে রি আতে ওয়াগাইরা আতে ইত্যাদি আসে ক্লিয়ার যেমন দেখো মুস্তাশফা জাইদিন বলো মুস্তাশফা মানে কি মুস্তাশফা মানে হাসপাতাল তাহলে মুস্তাশফা জাইদিন মানে
জায়েদের হাসপাতাল কি লিখলো জায়েদ কা হসপিটাল জায়েদ কা আচ্ছা জায়েদ আর হসপিটাল এটা আমার আরবিতে আছে মাঝখানে আমরা একটা কা বাড়াইলাম না এটা উর্দুতে বাংলাতে কি আসে বলছি রবায়ের এই উর্দুতে কা আসে আর বুঝছো নি আসো আতফালু মাদ্রাসাতিন আতফালু অর্থ কি মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার বাচ্চারা শিশুরা তাহলে মাদ্রাসে কে বাচ্চে বলো মাদ্রাসে কে কে কেন আনছে বলো তো জামানা আতফালটা কি বলো জামা জামা হলে কি বলছি বাবা কে তাহলে এই জন্য কে আনছে এখন ক্লিয়ার বুঝছো নি এরপর আসো কিতাবু জাইদিন জায়েদের কিতাব এখানে হবে জায়েদ কি কিতাব বলো জায়েদ কি কিতাব শব্দটা খায়ের বই দেখ হ্যাঁ কিতাবগুলো মুয়ান্নাস বলছিলাম না মুয়ান্নাসে সামাই এগুলা কি উর্দুতে মুয়ান্নাসে সামাই আসো জায়েদ কি কিতাব কলমি আমার কলম তখন হবে কি মেয়েরা তোমার সরি এ শুনো তার এবং তাদের তার এবং এই দুই ক্ষেত্রে হয় কাকে কি মানে ওয়াহেদ গায়েব জামা গায়েব ওয়াহেদ গায়েব আর হাজের এবং মুতাকাল্লিম হলে কি রারেরি তেরা তেরে তেরি মানে তোমার আর তোমাদের বলো তোমারা তোমারে তোমারি শেষ আমার হলে মেরা মেরে মেরি আমাদের হলে হামারা হামারে হামারি বুঝছো এখন হ্যাঁ এরপরে 5 নম্বর এগুলো আমি এরপরে তাহলে মোজাফে তানবিন আসে না আলিফলাম আসে না কেন ইল্লত তো বলছি আর বলতে হবে ইল্লত হচ্ছে কি কারণ আলিফলাম আসলে তানবিন আসলে নুনে তাসনিয়া নুনে জামা আসলে ইসিম তাম হয়ে যায় কি হয়ে যায় এটা আর কারো দিকে মহতাজ হয় না ও নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ কি বলছি বুঝছো যেমন আমি যদি বলি জাইদুন এটা ও নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ কি বলছি বুঝছো এখন তুমি যখন এজাফত করবে তখন তো সে স্বয়ংসম্পূর্ণ না সে তো মুজাফিলের দিকে মহতাজ কি বলছি বুঝছো তার মানে তার মধ্যে অর্থাৎ তাম জিনিসটা নাই এটা তাম জিনিসটা হবে সে এজাফতের মাধ্যমে তাহলে এখন তুমি যদি মুজাফ করো আমি বলতেছি কিতাবুন এখন এটা তামকে তাম হয়ে গেল এখন তুমি বলতেছো কিতাবুন জাইদিন হইলো শুনতে হতো লাগতেছে যে সম্পর্ক হয় না যে এটা শুনো না তোমরা একটা হচ্ছে কিতাবু জাইদিন বোঝা যাচ্ছে যে কিতাব শব্দটা জায়েদ দিকে একটা কি হইলো সম্পর্ক হয়েছে কিন্তু কিতাবুন জাইদুন যখন বলতেছি লাগতেছে আলাদা আলাদা শব্দ তাই না এটা সম্পর্ক হয় নাই যে এটা এমনি বোঝা যাচ্ছে তাহলে এজন্য যেগুলো তামের তাম হইলে তানবিনের মাধ্যমে তাম হয় তো তানবিনটা ফেলে দিবে শুধু এক পেশ হবে কিতাবু জাইদিন কিতাবু জাইদিন এভাবে আলিফলামও পড়ে যাবে নুনে তাসনিও পড়ে যাবে নুনে জামও পড়ে যাবে ধরো 6 নম্বর কায়দা মুজাফকা এরাব মুজাফকা শুনো এখন এটাও তোমাদেরকে হিন্ট দিছি এখন আসায় মুজাফিলের মধ্যে এরাব কি হবে শুনো মুজাফের এরাব হবে আমেল অনুযায়ী কি অনুযায়ী আর মুজাফিলে সবসময় জের এটা তো বুঝছো হ্যাঁ মুজাফ হবে কি অনুযায়ী আমেল অনুযায়ী মানে তার পূর্বে আমেল যেটাকে চাই খড়ের বাজি মুসো মুসো ওইসব বহসের নামটা মুছে দিন আচ্ছা দেখ ওইসে বাবা একটু আগে যেটা লিখলাম বলো আরেকটা দিন এমনি কলমু জাইদিন আচ্ছা বলো এখানে পেশ কেন পড়তেছি শুরুতে কোনো আমেল নাই এটা ইবতেদা এটাই ইবতেদা তাহলে ইবতেদা কি হয় রফা হয় এজন্য রফা বললাম এখন আমি যদি এখানে একটা ফেল লাগাই দিই শুরুতে যেমন আমি বললাম যে ইস্তারাইতু এখন বাবা বলো এখন আমার এখানে কি পড়তে হবে কলম মা পড়তে হবে কেন আমার পূর্বে আমেল চলে আসছে আমেলে লফজি ইস্তারাইতু এটা কি রে ফেল জমিরে তু তাহলে আমার কলমাটা কোন হালতে আছে হালতে নসব কিরে বাবা তোমরা বললো না হালতে নসব মুফরদ মুনসারিফ সহি কি হবে হালতে নসব জবর দ্বারা না কলমা তাহলে কলম মুজাফ তাহলে মুজাফের এরাবটা হবে কি অনুযায়ী আমেল অনুযায়ী আর মুজাফিলে সবসময় যে কি বাবা বলো দেখো তাহলে মুজাফটা এখানে আমেল ইবতেদা এজন্য রফা এখানে পূর্বে আমেলে নাসব আছে এজন্য কি নসব সেম ভাবে যদি জার থাকে জ্বর হবে যেমন আমি বলতেছি মারারতু বি গোলামি জাইদিন বলো সবাই মারারতু তাহলে এখানে মুজাফের মধ্যে জের কেন হয়েছে বাবা বলো পূর্বে হরফে জার বা আছে তাহলে এক কথায় মুজাফের অভাবে আমেল অনুযায়ী সহজ কথা এটা
মুজাফের এরাব হবে কি অনুযায়ী, আর মুজাফ ইলাই তো সবসময় যে ক্লিয়ার। এখন তাহলে মুজাফ ইলাইকে তোমরা যখন বাক্যে এটা বেশি আসে তখন এটার এবারত পড়বা যে এই অর্থে যে যখন পূর্বে যে আমেল থাকবে ওই অনুযায়ী মুজাফে আমেল দিবে আর মুজাফ ইলাইতে কি দিব, জের দিব। এভাবে আস্তে আস্তে এবারত পড়তে শিখবা তোমরা। কি বলছি বুঝছো? ধরো গোলামা জাইদিন, গোলামান কেন রাইতু গোলামা জাইদিন, ধরো তাহলে কি বলতেছে মুজাফ কা এরাব আমেল কে মোতাবেক होता है। मुजाफिर एरब की अनुযায়ী রে आमेल अनुযায়ী, और मुजाफ इलैह हमेशा मजरूर होता है। क्लियर। এরপর আসো বাবা 7 নম্বর, মুজাফ ইলাই पर तनबीन भी आ सकते हैं। মুজাফের মধ্যে আসতে পারে না যে, কিন্তু মুজাফ ইলাইয়ের মধ্যে তানবিন, আলিফ লাম, নুনে তাসনিয়া, নুনে জামা সব আসতে পারবে। কি বলছে বুঝছো নি? হ্যাঁ, मुजाफ इलैह पर तनबीन भी आ सकते हैं और अलिफ लाम भी दाखिल हो सकता है। তানবিনও আসতে পারে বাবা, আলিফ লামও দাখিল হতে পারে কার মধ্যে? মুজাফ ইলাই। হ্যাঁ, তবে শর্ত আছে। কি শর্ত? হচ্ছে ওই মুজাফ ইলাইটা যাতে আরেকটার দিকে মুজাফ না হয়। তোমাদেরকে বলছি না তো কিতাবু গোলামি জাইদিন, হ্যাঁ এটাতে এর আগে যদি জাইদ না পড়ো কিতাবু জাইদিন ছিল, কিন্তু এটা যেহেতু আরেকটা ইসিমের দিকে যাবত হয়ে গেছে এজন্য আমি তানবিন দিতে পারবো না। বলছি না কিরে বাবা? হ্যাঁ, অর্থাৎ মুজাফ ইলাইয়ের মধ্যে সব কিছু হতে পারবে, কিন্তু ওই মুজাফ ইলাই যদি আবার মুজাফ হয় তাহলে ও নিজে মুজাফ হয়ে গেল না এখন, তাহলে এখানে তানবিন, আলিফ লাম এগুলো আর হইতে পারবে না, এটা বলতেছে। তাহলে দেখো কি বলতেছে বাবা, মুজাফ ইলাই पर तनबीन भी आ सकते हैं। মুজাফ ইলাইয়ের মধ্যে और আলিফ লাম भी आ सकता है, আলিফ লামও আসতে পারে কার মধ্যে? মুজাফ ইলাইয়ের মধ্যে। বলো না বাবা, তোমরা না বললে আমার গলা যাচ্ছে আর তোমরা বলতেছো না, হইলো কথাটা। হ্যাঁ দেখো, তবে শর্ত আছে, বশর্তিয়া কে, এই শর্তে কে वो खुद ওই মুজাফ ইলাইটা নিজে কিসি আর ইসিম কি তরফ মুজাফ না हो, এটা অন্য কোনো ইসিমের দিকে মুজাফ হতে। ঠিক আছে হুজুররা? হ্যাঁ, যেমন দেখো মিন শাফাতুর রাজুলি, বলো কি রে? মিন শাফাত মানে গামছা, গামছা। এই মিন শাফাতুর মানে কি রে? গামছা। ধরো মিন শাফাতুর রাজুল মানে কি? পুরুষটির গামছা। পুরুষটির অর্থ কিভাবে করতে দেখছো? মুজাফ ইলাই আগে, পুরুষটির গামছা। এখানে দিছে তো আদমিকা তৌলিয়া, আমরা বলি তো তৈলা বলি না? হ্যাঁ, তাহলে মিন শাফাতুর রজুলি, আরেকটা দিছে কি মিন শাফাতুর রজুলিন। একটা মুজাফ ইলাইয়ের মধ্যে আলিফ লাম আসছে আর দ্বিতীয়টার মধ্যে তানবিন। তো তোমরা তো জানো আলিফ লাম আসলে তানবিন আসে না, তানবিন আসলে এজন্য দুইটা দিয়ে মেসাল দিন। এরপরে কি বলছি বাবা, এই যে আমরা মুরাক্কাবে নাকিসের প্রকারগুলো পড়তেছি, এগুলা কি পুরোটা বাক্য না বাক্যের অংশ? এগুলাকে কি বলে বলছি? জুজে জুমলা। কি বলে রে বাবা? বলতেছে দেখো মুরাক্কাবে এজাফি পুরা জুমলা नहीं होता। মুরাক্কাবে এজাফি পরিপূর্ণ জুমলা হয় না, বলকে জুমলা কা জুজ बनता है, বরং জুমলার কি হয় রে? জুজ হয়, অংশ হয়। এ তোমরা তো বুঝতেছো। ইস্তারাইতু ফেল ফাইল কলামা জাইদিন মুজাফ ইলাই মিলি কি রে? মফুল, তার মানে একটা অংশ হয়েছে। মফুল এটা বাক্যের একটা কি রে? অংশ, পুরো বাক্য না। দেখো পুরা জুমলা হয় না, বরং জুমলার অংশ হয়। যেমন দেখো বলতেছে কি আইনু জাইদিন হাসানাতুন, বলো মানে কি? জায়েদের চোখ সুন্দর। আইনু জাইদিন মানে কি? জায়েদের চোখ। হাসানাতুন মানে, তাহলে বলো আইনু এটা রফা কেন হয়েছে? কেউ বলো? ইবতেদার ভিত্তিতে। তাহলে আইনু মুজাফ, জাইদিন মুজাফ ইলাই মিলে মুবতাদা, ওই হাসানাতুন এটা খবর। কারণ জায়েদের চোখ নিয়ে আমি একটা সংবাদ দিচ্ছি তোমাকে, তে হাসানাতুন এটা কি রে? খবর। তাহলে মুবতাদা খবর মিলে জুমলায় মানে তো এরকম ডাইরেক্ট এরকম দিছে তো হইতে পারে না। আইনুন হাসানাতুন কি হবে রে? তখন হবে সুন্দর চোখ। আর এখানে তো আগে ইজাফত হয়ে গেছে, ইয়া হবে কিভাবে? মৌসুফ সিফত হবে কিভাবে? ধরো জায়েদ কি আঁখ अच्छी है, জায়েদ কি আঁখ ইসে আচ্ছা বলো তো। এখন আইনু জাইদুন মিলে আমরা কি ধরছি? তার কিবে মুবতাদা, আর হাসানাতুনটা তো এটা আইনু জাইদিন মিলে কি পুরো বাক্য হয়েছে না বাক্যের একটা অংশ শুধু মুবতাদা হয়েছে? মুবতাদা হয়েছে না বাবা? এই এটা বলতেছে। তো বলতেছে ইস জুমলা মে আইনু জাইদিন জু মুরাক্কাবে ইজাফি है, যেটা কি রে? তো এটা তার কিবে কি মুবতাদা বন রাহা है। কি বলতেছে? আর হাসানাতুন উসকে খবর, আর হাসানাতুনটা হচ্ছে কি রে? তার খবর। এখন আসো 9 নম্বর, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে।
এমন কিছু শব্দ আছে যেগুলো সবসময় মোজাফ হয়, বলে সবসময় কি হবে? এই শব্দগুলো দেখলে বুঝবে এটা মোজাফ মোজাফিলে, বুঝছো না? যেমন দেখো কুল্লু, যেমন কি রে, যেমন কুল্লুহুম ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তাহলে কুল্লু মোজাফুমটা কি রে? কুল্লুহু, তাহলে তারকিব করো কুল্লু মোজাফুটা কুল্লুহা, কুল্লু মোজাফ হাটা, তাহলে এই শব্দটা যখন আসবে এটা কি হয়? মোজাফ হয়। তাহলে আচ্ছা, এটা বলতেছো যে এটা আমেল অনুযায়ী হবে। বাদু, বলো কি রে? বাদু, এটা কি হয়? মোজাফ হয়, ঠিক আছে? যেমন বলতেছি বাদু তুল্লাবি হাদারা ফিল মসজিদ, হাদারা ফিল মসজিদ, বাদু তুল্লাবি কিছু ছাত্র মজলিসে উপস্থিত হয়েছে। এখন আমি বলতেছি রাইতু বাদাত তুল্লাব, এখন এখানে রাইতু ফেল ফাইল, বাদাটাকে কি করতেছি বাবা? জবর, কেন? মফুল যে হালতে নসব। এর আগেরটা কি বলছি? বাদুত তুল্লাব, এটা ইবতেদার ভিত্তিতে রফা, আর রাইতু বাদাত তুল্লাব এখন নসব, কেন? মফুল। মুজাফের ওই আগের কথাটা আর কি আমেল অনুযায়ী রাবক। তাহলে বলো কুল্লু বাদু, কুল্লু, কুল্লু তো মানে জানো অনেক সব কিছু, আর বাদু মানে কিছু এরই, বাদু মানে কি রে? ইন্দা, ইন্দা এটা সবসময় কি হয়? মোজাফ হয়। ইন্দা মানে নিকটে, যেমন বলা হচ্ছে ইন্দাল্লাহ মানে কি? আল্লাহর নিকট, তাহলে ইন্দা মোজাফ আল্লাহ। বলো ইন্দা, ইন্দান নাস মানুষের নিকট, তাহলে ইন্দা মোজাফ আর নাস মোজাফিলে, বুঝছো? এরপর বাবা জু উলু, এ তোমরা পড়ে আসছো না জু, ওই আসমাই সিত্তা মুকাব্বারার মধ্যে জু এবং উলু এগুলা মালিক বোঝানোর জন্য আসে। জু মানে একজন মালিক, আর উলু এটা তার জামা। ওয়ালা, জু মানে একজন, জু এলমিন মানে কি বলো? এলম ওয়ালা, আর উলু এলমিন মানে এলম ওয়ালাগণ মানে জ্ঞানীগণ, কি বলছি বুঝছো? এগুলো সবসময় মোজাফ হয়। হ্যাঁ, তো করো না এটা। আচ্ছা ধরো এটা শেষ করি। এরপর হুজুর গাইরু, কিরে বলো? এটাও সবসময় মোজাফ। গাইরু মানে ব্যতীত, গাইরু মানে কি? দুনা, এটা মানেও ব্যতীত, দুনা মানে কি? ব্যতীত। নাহু, নাহু মানে যেমন, মিসলু মানেও যেমন, এগুলো সচরাচর উদাহরণের শুরুতে আসে। নাহু, মিসলু এগুলো সবসময় কি হয় বাবা? মোজাফ হয়। এরপর আসো উপর নিচে, তাহলে উপর হলে কি? ফাউকু, নিচে হলে তাহতু। যেমন বলা হচ্ছে ফাউকা সামাওয়াতি ওয়াল আরদ, আছে না? তাহলে ফাউকা এটা কি ধরবা? তার কিবে মুজাফ, আসামাওয়াত মুজাফিলে, বুঝছো না? এভাবে বলতে যে তাহাতা আরদি, তাহাতা সাজারাতি, তাহলে তাহাতা মুজাফ আর সাজারাতি কি? বুঝছো? হ্যাঁ, এভাবে বলো সামনে পিছনে, সামনেকে বলে কুদ্দামু বলো, অথবা আমামু, দুইটাই আসে, কুদ্দাবু আমামু, আর পিছনেকে বলে খলফু। যেমন বলতেছে আমাম আল ওস্তাদ মানে কি? ওস্তাদের সামনে, তাহলে বলো আমাম মুজাফ, ওস্তাদ মুজাফিলে। বলতেছে খলফাল, সাল্লাইতু খালফাল ইমাম, বলো সাল্লাইতু মানে কি? আমি ইমামের পিছনে পড়লাম, তাহলে খলফা মুজাফ আল ইমামি, বুঝছো না? সাল্লাইতু ফেল জমের তু, খলফা মুজাফ আল ইমামি, মুজাফ মুজাফিলে মিলে মফুলে ফি, এটা কি হবে? কারণ এটা একটা স্থান বুঝাচ্ছে। যখন কোনো সময় বা স্থান বুঝায় এটাকে বলে মফুলে ফি। বলো সময় বা স্থান বুঝালে কি হবে? এগুলো সবগুলো তাহাতু, ফাউকু, খলফু, কুদ্দামু, কবলু, বাদু, হাইসু, আমামু, এই আটটা সবগুলো মফুলে ফি হবে। কি হবে বলো? কারণ এগুলো স্থান বা সময়কে বুঝাচ্ছে। সামনে পিছনে বাবা এগুলো স্থান না, আগে পরে, ডানে বামে, এগুলা। হাইসু মানে যেখানে, বলো হাইসু মানে কি? হাইসু এটা সবসময় মোজাফ হয় একটা জুমলার দিকে, কার দিকে বলো? হাইসু কার দিকে মোজাফ হয়? তবে মুফরাদের দিকেও মোজাফ হয় কম। হ্যাঁ আছে তো, হাইসু মানে যেমন, যেমনি ভাবে, কোরআন মাজিদে অনেক জায়গায় আছে তো। আমার অনেক এ প্রয়োজনের সময় আয়াত আসতেছে না। আচ্ছা দেখে বলি, ওটাই বেটার। এই যেমন দেখো ওই ওয়াকুলনা ইয়া আদামুসকুন আন্তা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। এই হাইসু এটা মুজাফ, শিতুমা কি বলছি বুঝছো? হ্যাঁ যখন আর কি, যখন তোমরা, হ্যাঁ যখন তোমরা চাও। এভাবে বলা হচ্ছে ওয়ামিন হাইসু খারাজতা, বলো ওয়ামিন হাইসু, তাহলে হাইসু মুজাফ, খারাজতা খরাজা ফেল, জমির আনতা তাটা কি রে?
সরি আনতা বলতে তাটা কি, তো ফেল ফাইল এটা জুমলায় ফেলিয়ে না। হাইসুটা অধিকাংশ ক্ষেত্রে কার দিকে মোজাফ হয়, একটা জুমলার দিকে, কিসের দিকে, তবে মুফরাদের দিকেও, মুফরাদ মানে একটা ইসিমের দিকে আর কি হতে পারে। আসো একটু শেষ করে দিচ্ছি। আমামু মানে সামনে, এরপরে মা মানে সাথে, যেমন বলতেছি মা জাইদিন, জায়েদের সাথে, বলতেছে খারাজতু মা উম্মি, আমি আমার মায়ের সাথে বেরোলাম, তাহলে কি হবে, খরাজা ফেল তু জমির, মা মুজাফ, উম্মি উম্মু আবার মুজাফ, ইয়া মুতাকাল্লিম মুজাফিলাই, মুজাফিলাই মিলে মার মুজাফিলাই। কিরে তোমরা মারতেছো না যেটা, মা এটা সবসময় মুজাফ হয়েরই, মা কিতাবিন মা খালিদিন এরকম সাথে। হ্যাঁ, এরপরে আসো বাইনা, এরপরে কি রে, বাইনা এটাও মুজাফ হয়। বাইনা মানে মাঝে, বাইনা মানে কি রে, আমি বলতেছি আসসালাতু ধরো বলো আসসালাতু বলো হচ্ছে আসসালাতু মেরাজুন বাইনাল্লাহি, সরি বাইনাল আবদ, বাইনাল্লাহি, হ্যাঁ বাইনাল আবদ, আসসালাতু মেরাজুন বাইনাল্লাহি ওয়াল আবদ, মানে কি আল্লাহ, নামাজটা হচ্ছে মেরাজ, কিসের মাধ্যমে, বাইনাল্লাহি আল্লাহর মাঝে, ওয়াল আবদ এবং কি রে বান্দার মাঝে, আল্লাহ এবং বান্দার মাঝে, এটা কি মেরাজ নামাজটা। তো বলো হচ্ছে বাইনাল্লাহি, জের পড়তেছি না কেন, বলো বাইনাটা মুজাফ, আল্লাহটা কি মুজাফিলাই, বুঝছো? এরপরে কি আইয়ু, বলো কি রে আইয়ু, এটা সবসময় মুজাফ হয়। আইয়ু মানে যে কোনো, হ্যাঁ এটা অনেক অর্থের জন্য আসে। সাইরু, সাইরু মানে সকল, সাইরু মানে কি রে, যেমন বলা হচ্ছে সাইরুল মুসলিমিন, সাইরুল মানে কি সকল মুসলমানরা। এরপর হচ্ছে লাদা লাদুন, বলো লাদা, এটা অর্থ হচ্ছে নিকটে, ওই ইন্দা মানেও নিকটে, লাদা লাদুন মানেও কি রে নিকটে। ধরো 3 से लेकर 200, আমাদের আদত আছে না বাবা, আদত 1 2 মানে ওয়াহেদ ইসনানে সালাসা আরবা খামসা, এগুলো আদত আছে না। এই আদতগুলোর মধ্যে 1 এবং 2, বলো কি রে, এগুলো ব্যবহার হয় মৌসুফ সিফত হয়ে, কি হয়ে, যেমন আমি বলতেছি কিতাবুন ওয়াহিদুন, একটি কিতাব, কিতাবুন মৌসুফ, ওয়াহিদুনটা কি সিফত, কারণ এটা যখন সংখ্যা, আদত যদি কারো কোনো কিছু সংখ্যা বুঝায় তখন এটাও কি হবে, সিফতের মধ্যে অন্তর্ভুক্ত, দোষ গুণ সংখ্যা এগুলো সিফত। তাহলে রজুলুন ওয়াহিদুন একজন ব্যক্তি, রজুলাইনে ইসনাইনে, রজুলাইনে মানে কি, রজুলাইনে মানে তো দুইজন বুঝাচ্ছে, তাসনিয়া না। তারপর রজুলাইনে ইসনাইনে যখন আসছে কি ধরতে হবে, রজুলাইনে মৌসুফ, ইসনাইনে কি রে সিফত, মৌসুফ সিফত, 1 2 এর বিধান বুঝছো। আদতের মধ্যে 1 2 এগুলো কি দিয়ে ব্যবহার হয়, সিফত হয়ে ব্যবহার হয়, সিফত আগে মৌসুফ থাকবে, এটা কি হবে, হ্যাঁ। 3 থেকে 10, বলো 3 থেকে এজাফত অবস্থায় ব্যবহার হবে, কি অবস্থায়, 3 থেকে 10, এগুলার পরে যেটা কি আসবে, আদতের পরে মাদুদ আসে না, প্রথমে তো কি থাকবে রে বাবা, আদত, তারপরে থাকবে কি মাদুদ। ওই একটু আগে যেটা 1 2 এর ক্ষেত্রে বলছি, এখানে আগে না, এখানে আদত থাকবে পরে, কি থাকবে রে, রজুলুন ওয়াহিদুন, মনে নাই কি বলছি, রজুল হচ্ছে মৌসুফ, ওয়াহিদুন কি, তাহলে এটা হচ্ছে সিফত যখন হবে, আদত পরে মাদুদ আগে, আদত পরে মাদুদ আগে। আর 3 থেকে 10 আগে আদত, তারপরে কি রে, 3 থেকে 10 এর মধ্যে তার মাদুদটা সবসময় জের হবে, বলো কি হবে রে, ওই মুজাফিলে যেভাবে সবসময় জের হয়, 3 থেকে 10 এর মাদুদটা কি হবে, যেমন সালাসাতু রিজালিন, কি বলতে হবে রে, জের বললাম না, বলো 5 জন মেয়ে, তাহলে কি বলতে হবে, খামসু, খামসু নিসাইন, খামসু, এর অনেক রুলস আছে বলতেছি, একটু একটু শোনো। তাহলে 3 থেকে 10 এর পর্যন্ত এটার মাদুদটা কি হবে, জের হবে, একটা রুলস। 2 নম্বর রুলস, 3 থেকে 10 এর মধ্যে মাদুদ যদি মুজাক্কার হয়, মাদুদ যদি কি হয়,
আদত হবে মুজাক্কার, আদত হবে কি বিপরীত। মাদুদ যদি মুয়ান্নাস হয়, একটু আগে কি বলছি, দৌড় তাহলে উল্টো গিয়ে দাঁড়া। মাদুদ যদি মুজাক্কার হয় আদত হবে মুয়ান্নাস, আদত হবে কি রে? মাদুদ যদি মুয়ান্নাস হয় আদত হবে মুজাক্কার। দুইটা রুলস। 3 নম্বর, মাদুদ সবসময় জামা হবে। মাদুদ সবসময় কি হবে রে? শুনো, এখন আসো, সালাসাতু রিজালিন, সালাসাতু রজুলুনের জামা কি রে? রিজাল। তাহলে এটা জের হয়েছে, প্রথম রুল পাইলাম। আবার এটা রিজালুন, এটা কি মুজাক্কার না? এই জন্য আমার আদরটা কি আনতে হবে বলো? মুয়ান্নাস। সালাসাতু কি বলতে হবে রে? দুইটা গেল। আবার রিজাল, এটাকে কি আনতে হয়েছে? জামা। তুমি সালাসাতু রজুলিন বললে হবে না, কি বলতে হবে রে? সালাসাতু রিজালিন। বুঝছো? তাহলে কয়টা কায়দা? 3টা। কি? যে 3 থেকে 10 পর্যন্ত মাদুদটা জের বিশিষ্ট হবে, জামা হবে এবং আদত মাদুদের মুখালেফ হবে। আদতটা মাদুদের মানে বিপরীত হবে। তার মানে কি? মুয়ান্নাস হলে আদত মুজাক্কার হবে, এটা মুজাক্কার হলে আদত মুয়ান্নাস হবে। বুঝছো? এই 3টা বিষয়। এখন আসো, তারকিবের ক্ষেত্রে আমরা কি দিয়ে করব? তারকিব কি মুজাফ মুজাফিলাই দিয়ে হবে? না, তারকিব আদত মাদুদের তারকিব হয় মুমাইয়াজ তামিজ দিয়ে। বলো কি দিয়ে রে? কারণ আদতের মধ্যে একটা কি থাকে? সন্দেহ থাকে। যেমন তোমাদেরকে ওই দিন বলছিলাম, যেমন আমি যদি বলি ইন্দি সুনা, আমার কাছে 20, আচ্ছা কি 20 কি আছে বলো তো? কি আমার কাছে 20 জন ছাত্র আছে, আমার কাছে 20 জন লোক আছে, আমার কাছে 20 টাকা আছে, কি আছে এটা কি আমরা বুঝতেছি? হ্যাঁ, তাহলে সন্দেহ আছে না? 20 সংখ্যার মধ্যে সন্দেহ নাই, 20-এর মাদলুলের উপর। বলো 20-এর মাদলুল মানে বুঝছো, মানে 20 কাকে দালালত করতেছে? 20 সংখ্যাটা কাকে? 20 তো এটা নির্দিষ্ট সংখ্যা, এটাতে সন্দেহ নাই। সন্দেহ হচ্ছে এই 20 সংখ্যাটা কার উপর দালালত করতেছে, যেটা কি টাকার উপর না মানুষের উপর, কার উপর দালালত করতেছে। তো এখন তুমি যদি বলো ইন্দি সুনা দিরহামান, তার সন্দেহটা চলে গেল। আমার কাছে 20 টাকা আছে। আমি যদি বলি ইন্দি সুনা রাজুলান, আমার কাছে 20 জন লোক আছে, তাহলে সন্দেহ আর আছে? নাই। তাহলে আদত মাদুদের মধ্যে 3 থেকে তারকিব করবা কি দিয়ে? মুমাইয়াজ তামিজ। বলো কি রে? আমার গলা আজকে এমনি শিক্ষা দিতে পারতেছি না, তো ঘুমানোর আগে দেখছি একটু ঠান্ডা পানি খাইছি, সকালে উঠে তো আর মারতেও পারতেছি। তোমার আর এখন কিছুটা আপডেট হই, ইতারান্ডে তো কত করতে পারে আগের ইতারান্ডে। ধরো কি বলতেছি, তাহলে রুলসটা এখন ক্লিয়ার? তাহলে 3 থেকে 10 পর্যন্ত এটার যেটা তমিজ আছে, এটা কি হবে? জামা হবে, জের বিশিষ্ট হবে, আদত তার মাদুদের মুখালিফ হবে। তাইব? ধরো রজুলান থাকলে তমিজ, হ্যাঁ, যেমন দেখো ইউসুফ আলাইহিস সালাম বলতেছে না, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান। তমিজ মনসুবাতের প্রকার পড়ছো না তোমরা, এজন্যই তো নসব হয়। কিন্তু 3 থেকে 10 পর্যন্ত এটা জের বিশিষ্ট। কি বলছি বুঝছো? দেখো তাহলে ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি রাআইতু থেকে করি, রাআইতু ফেল, জমিরে তু, আহাদা আশারা পুরাটা মুমাইয়াজ, পুরাটা কি রে? কাওকাবানটা তামিজ। মুমাইয়াজ তামিজ মিলে কি হবে? রাআইতু ফেলের মফুল আর কি? রাআইতু আমি দেখলাম, কি দেখলা? আহাদা আশারা কাওকাবান, এ পুরাটা মুমাইয়াজ তামিজ মিলে কি রে? ফেল ফাইল মফুল মিলে জুমলায়। ঠিক আছে হুজুররা? তাহলে এই আদদের পরে যেটা থাকবে এটাকে আমরা ইন্নি, এটা তারকিব করলে তখন ইন্না হরফে মুশাব্বাহ বিল ফেল, তারপরে ইয়াটা ইসমে ইন্না, আর এটা পুরাটা জুমলা হয়ে খবরে ইন্না হবে তখন। বুঝছো? ইসমে ইন্না খবরে ইন্না মিলে জুমলা ইসমিয়া। বুঝছো? এটা ইন্নি ছাড়া হলে তো এটা জুমলায় ফেলিয়া, আর ইন্নি হলে ইন্না, এটা কি হরফে মুশাব্বাহ বিল ফেল, তাই না? ইয়াটা ইসমে ইন্না, হরফে মুশাব্বাহ বিল ফেলের তারকিব কিভাবে করে এগুলো আসবে তোমাদের। তো
তো এগুলার হরফে মুসাব্বা বিল ফেলে দুইটা জিনিস লাগে, একটা ইসমিন না, একটা খবরিন না, মানে ইসিম আর একটা খবর লাগে। তো তার কিভাবে করতে হবে, ইসিমকে ইসমিন না ধরবা, খবরকে, তো ইয়াটা ইসমিন না আর পুরো এটা জুমলা ওই ফেলি হয়ে কি হবে, যেহেতু ইসমিন না আছে তাহলে লাগতেছে কি, হ্যাঁ, এরপরে ইসমিন না খবরিন মিলে জুমলা ইসমিন। ধরো তাহলে ধরো 10 নম্বর রুলস, 3 से लेकर 10 तक, 3 से लेकर 3 থেকে নিয়ে 10 পর্যন্ত আসমায়ে আদাত, আসমায়ে আদাত গুলো আর লফজে মিয়াত কত রে, 100, মিয়াতুন মানে কি রে, আর আলফুন এবং কি রে, 1000। বি उमूमन माबाद मादुद की तरफ मुजाफ होते हैं। 3 থেকে 10, 100 সংখ্যা এটা এবং 1000 আলফ এই সংখ্যা এটা সাধারণত, উমুমান মানে কি রে, মাবাদ মাদুদ কি তরফ, পরবর্তী মাদুদের দিকে, এগুলো তো আদত, তারপরে যেটা আসছে এটা কি রে, মাদুদ। তাহলে মাবাদ মাদুদ কি তরফ মুজাফ হতে কি হয়, মুজাফ হয়, বুঝছো, মানে মুজাফ হয়ে ব্যবহৃত। জেসে সালাসাতু আকলামিন, কি রে বাবা, আরে সালাসা তু আকলামিন, সালাসাতু রুলসগুলো ঠিক আছে কিনা দেখো, আকলাম জামা আবার মুজাক্কার, এই জন্য আমরা আদাত কি আনছি, মুআন্নাস, তারপরে জের বিশিষ্ট হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, এগুলো বাকিগুলো এখানে বলে নাই, এখানে যেহেতু এটা যেটার সাথে রিলেটেড ইজাফত ওটা বলছে, মানে জের হবে, ইজাফত অবস্থা হয়, এই জন্য কি হয় রে, জের হয়, এটা বলা হয়েছে এখানে। বাকিগুলো তোমরা আদত মাদুদে পাবে, আমি বলে ফেলছি। সালাসাতু আকলামিন, তাহলে তারকিব যখন করবা, সালাসাতু মুমাইয়াস, আকলামুনটা কি রে, তমিজ, মনে থাকবে, সালাসাতু মুমাইয়াস, এখানে যদিও বা মুজাফ হবে বলছে, কিছু যেতে পারে, এমনি জাহিরান মুজাফ হচ্ছে, কিন্তু তারকিবগত এটা হবে তমিজ মুমাইয়াস, কারণ হেদায়েতুন নাহুতে এভাবে, এবারটা এভাবে এসেছে, ওয়া তমিজু মিন সালাসাতি ইলা আশারাতা, 3 থেকে 10-এর তমিজ হবে মাকফুদাতুন, জের বিশিষ্ট, ওয়া মাজমুন এবং কি বিশিষ্ট, জামা, ওয়া মাজমুন জামা বিশিষ্ট, 3 থেকে 10-এর তমিজ। তাহলে ওখানে শব্দ ইউজ করছে কি বলো, ওয়া তমিজু, তমিজ শব্দের তাক হয়েছে না, কারণ কি আদতের পরে তমিজ আসে, যেটা মাদুদ হয় এটা তমিজ হবে, বুঝছো হুজুররা, আসো, মুমাইয়াজ দরবা, আর শব্দ মানে 3 থেকে, সালাসাতু আকলামিন, এরপরে বলো মিয়াতু আমিলিন, মিয়াতু, বা তোমরা অনেক জায়গায় সাধারণত দেবন্দি যে তারকিবগুলো আছে ওরা মুজাফিলাই দিয়ে তারকিব করছে, বুঝছো, মানে কি মিয়াত সালাসাতু মুজাফ, আকলামিন এটা মুজাফিলাই, দেবন্দি কিতাবগুলোতে ভাবে। আসো মিয়াতু আমিলিন, মিয়াতু 100টি আমেল, এরপরে আলফু দিরহামিন, সবগুলো মিলে আছে তো, তাহলে মিয়াত, আলফ এবং 3 থেকে 10 এগুলার পরে যে শব্দটা মাদুদটা আসবে এটা কি হবে, রেজের বিশিষ্ট, এটা কি হবে, আচ্ছা, আবার যে শব্দগুলো 3 থেকে 10-এর জন্য বলছে ওগুলো কিন্তু 100 এবং 1000-এ নাই, বুঝছো নি, জামা হইতে হবে, মুখালেফ হইতে হবে, এটা নাই, জের হইতে হবে, এটা আছে, জের হইতে হবে, এটা, হ্যাঁ, কেন মৌসুফ ছিল, ধরো ইসিম কে সাথ মৌসুফ সিফত আবার কি আছে বাবা, মৌসুফ সিফতের কোনো তাতাবুক তো নাই, মৌসুফ সিফত হলে এরাবের ক্ষেত্রে তাতাবুক হইতে হবে, মৌসুফের যে এরাব সিফতেরও একই এরাব হইতে হবে, ওগুলো আসতেছে এই বহসের পরে, এ মোরাক্কাবে তৌসিফি, বুঝছো, ধরো এরপরে রুলসটা তোমাদেরকে আমি বলে ফেলছিলাম, হুজুররা শুনো, জমিরের পূর্বে যদি কোনো ইসিম থাকে সবসময় কি বলছি, মুজাফিলাই না, অর্থাৎ কোনো ইসিম যদি জমিরের সাথে মিলে আসে তখন ইসিমটা মুজাফ, জমিরটা কি রে, মুজাফিলাই, রব্বুকা, আব্দুহু, গোলামুহু, কিতাবুহু ইত্যাদি, বুঝছো, ইসিম যদি জমিরের সাথে মিলে আসে তখন কি এটা সবসময় মুজাফিলাই। ইসিমকে সাথ মুত্তাসিল জমির, ইসিমের সাথে মুত্তাসিল যে জমিরটা আছে, জমিরে মুত্তাসিল হামেশা মুজাফিলাই হতে সবসময় কি হয়, আবার তোমরা মুজাফিলাই এখানে যে খুঁজিও না, কেন জমির তো মবনি, জমির মবনিতে পরে আসছো না বাবা, তো মবনি হলে ওখানে এরাব কিভাবে হবে, বুঝছো, হ্যাঁ, তাহলে
इसिम के साथ मुत्तसिल जमीर, इसिमेर साथे संश्लिष्ट मिलानो जे जमीरटा आछे हमेशा मुजाफिलाई होगी कि होबे जैसे रब्बुहु बोलो रब्बु मुजाफ हुटा की रे অর্থ কি তার প্রভু রব্বুনা আমাদের প্রভু তাহলে রব্বু মুজাফ না মুজাফিলাই রব্বুকুম তোমাদের প্রভু রব্বু মুজাফ কুমটা মুজাফিলাই এখানে তিনটা জমির দিছে খেয়াল করছো নি রব্বুহু এটা গায়েবের জমির রব্বুনা মুতাকাল্লিমের জমির আর রব্বুকুম হাজিরের জমির ঠিক আছে তিনটা থেকে তিনটা এনে পুরা সবগুলা 14টা জমির প্রতিনিধিত্ব করে ওয়াগাইরা ইত্যাদি আসো মুজাফ এবং মুজাফিলের মধ্যে এগুলো প্রায় কথা কালকে বলা হয়েছে নতুন কিছু কথা সামনে আসতেছে মুজাফ এবং মুজাফিলের মধ্যে সিদ্ধতে ইত্তেসাল বলো সিদ্ধতে ইত্তেসাল এর মাঝখানে কেউ হাইল হতে পারে না মানে মুজাফ মুজাফিলের মাঝখানে আরেকটা শব্দ আসতে পারবে না মুজাফ মুজাফিলাই হতে হবে অন্য কোনো শব্দ তুমি যদি চাও আমি মুজাফের একটা গুণ বর্ণনা করব সাপোজ তো তুমি সাধারণত মৌসুফ সিফত সিফতটা তো মৌসুফের পরে হয় তো ওই তোমার যার গুণ বর্ণনা করতেছো এটা যদি মুজাফ হয় তাহলে তুমি ওই গুণটা ওখানে মাঝখানে বর্ণনা করতে কোথায় বর্ণনা করতে হবে শেষে কারণ মুজাফ মুজাফিলের মধ্যে কি বলছি সিদ্ধতে ইত্তেসাল মানে খুব গভীর সম্পর্ক ইত্তেসাল থাকবে মানে দোনোটা একটার সাথে মিলাই আসবে মাঝখানে আর কেউ ফাসেলা আসতে পারবে না এজন্য যদি তুমি মুজাফ এর সিফাতে বর্ণনা করতে চাও মাঝখানে বর্ণনা করতে পারবে না করতে হবে পরে গিয়ে ধরো মুজাফ और मुजाफ इलैह के दरमियान मुजाफ এবং मुजाफ इलैহির মাঝে कोई तीसरी चीज কোনো তৃতীয় বস্তু হায়েল नहीं हो सकते প্রতিবন্ধক হতে পারে না তোমরা বুঝছো বুঝছো না মানে মুজাফ মুজাফ ইলैহির মাঝখানে অন্য জিনিস আইতো না অন্য জিনিস আসবে না আর কি বুঝছো লিহাজা এই কারণে अगर मुजाफ की सिफत जिक्र करना मकसूद हो ख्याल करो एदिके आसो আমরা চাচ্ছি যে একটা মুজাফের গুণ বর্ণনা করতে কি বর্ণনা করতে যেমন বলতেছি ওয়ালাদুর রজুলি বা ওয়ালাদু জাইদিন ওয়ালাদু জাইদের ছেলে জাইদের ছেলে কোন কায়দা হয়েছে বাবা মুজাফ মুজাফিলে এখন তুমি চাচ্ছ যে ওয়ালাদ শব্দের একটা কি সিফত যুক্ত জায়েদের ভালো ছেলে জায়েদের ভালো ছেলে জায়েদের সৎ ছেলে তুমি এরকম একটা গুণ বর্ণনা করতে যাচ্ছ আচ্ছা গুণটা তো সাধারণত মৌসুফের পরে আসে তুমি যদি ওয়ালাদের গুণ বর্ণনা করো তাহলে ওয়ালাদ কি হবে বাবা মৌসুফ আর গুণটা হবে কি সিফত এখন তুমি কি এই সিফতটা কি মাঝখানে ঢুকাইতে পারবে বলে না কারণ কি এখানে এটা তো মুজাফ মুজাফিলে এটা সিদ্ধতে ইত্তেসাল এখানে মাঝখানে অন্য কোনো জিনিস হায়েল হবে না তুমি যদি সিফত আনতেও চাও কোথায় আনতে হবে পরে কি বলতে হবে ওয়ালাদু জাইদিন as-সালিহু কি বলতে হবে রে সালিহু দিলে হবে না নাকেরা না কেন মারেফা তোমরা পড়ছো নাকেরাকে যখন মারেফার দিকে যাবত করে কিসের ফায়দা দেয় মারেফার ফায়দা দেয় না কি রে মারেফার ফকারের মধ্যে ছিল না মুআররাব বিল ইজাফত ফরি এটা খাইলেও তুনু মুআররাব তোমাদেরকে মেসাল দিয়ে তো বললাম বাবা করকে আমি চিনতেছি না কিন্তু পরিচয়টা যদি বলে ও মুখের বাড়ি আর কি সাথে সাথে চিনে যাও কেন ওই মারেফা একটা জিনিসের সাথে তাকে সম্পর্ক করে দিল তো বলা হচ্ছে ওয়ালাদু জাইদিন জায়েদের ছেলে ওয়ালাদুটা নাকেরা তুই যেহেতু মারেফার দিকে যাবো তো সে কি হয়ে যাবে রে ও বা জায় দিবে আলম না আলম কি ওর ফকার এটা বলো না তো এখন এটা মারেফা হয়ে গেছে এই জন্য তার সিফতও কি আনতে হবে মারেফা আনতে হবে তোমরা সামনে করবা মৌসুফ সিফত মুরাক্কাবে জাফির পরের বহসে মুরাক্কাবে তৌসিফি মৌসুফ সিফতে তাতাবুক লাগে কি লাগে রে 10টা বিষয়ের মধ্যে একটা টাইম 4টা বিষয় মিল পাওয়া যেতে হবে ওই 4টা মিল পাওয়া যেতে হবে কি মৌসুফ যদি মুজাক্কার হয় সিফতও মুজাক্কার মৌসুফ মুআন্নাস হলে এই দুইটা থেকে একটা মৌসুফ যদি ওয়াহিদ তাসনিয়া জামা হয় সিফতও ওয়াহিদ তাসনিয়া মানে ওটা যেটা হবে এটা এরকম তাহলে কটা 5টা থেকে 2টা পাবা মৌসুফ যদি রফা নসব জর যে কোনো একটা হয় সিফতও রফা নসব এটা যদি পেশ হয় এটাও পেশ মৌসুফ জবর হলে সিফতও মৌসুফ জের হলে এই 3টাকে পাবো কয়টা
একটা টাইম তো পাবো, একটা পাবো, একটা টাইম কি একটা শব্দ তিনও এরা পাবে। হ্যাঁ, তাহলে এটাতে যদি পেশ এটা, তাহলে তাহলে কত? 8টা থেকে 3টা। আরেকটা হচ্ছে মারেফা নাকেরা। মৌসুফ যদি মারেফা হয়, মৌসুফ নাকেরা হলে, বুঝছো? এই 10টা বিষয় থেকে 4টা তাতাবুক লাগবে। কয়টা? এই এখন ওয়ালাদু জাইদিন যেহেতু মারেফ হয়ে গেছে, তার সিফাতও কি আনতে হয়েছে, বুঝছো? হ্যাঁ, তাহলে মুজাফ মুজাফিলের মধ্যে সিদ্ধাতের তেসাল, মাঝখানে কোনো কিছু আসতে পারবে না। যদি তোমাদের মকসদ হয়, তরকিবটা কিরকম হবে? ওয়ালাদুটা মৌসুফ, এবার আসসালিউটা সিফত, মৌসুফ সিফত মিলে মুজাফ, জাইদিনটা মুজাফিলে। কি বলছি বুঝছো? সরি, এরকমও করতে পারো, এরকম করো। ওয়ালাদু মুজাফ, জাইদিন মুজাফিলাই, মুজাফ মুজাফিলে মিলে মৌসুফ, কি হবে রে? আর সালিউটা সিফত, মৌসুফ সিফত মিলে মুরাক্কাবে তৌসিফ। হ্যাঁ, বুঝছো? ওয়ালাদু জাইদিন মুজাফ মুজাফিলে মিলে কি রে? মৌসুফ। আর সালিউ সিফত। তো তুমি এখন প্রশ্ন করতে পারো, হুজুর এমনকি আমরা দোনো গুণটা তো বুঝাচ্ছি ওয়ালাদের, এখানে তো 2টা আছে। বলে না, মুজাফ মুজাফিলের মধ্যে উদ্দেশ্য কি জানো? মুজাফ। মুজাফ মুজাফিলের মধ্যে উদ্দেশ্য কি থাকে রে? আমি বলতেছি আখাস্তু কিতাবা জাইদিন, বলো আখাস্তু অর্থ কি? আমি জায়েদের কিতাব নিলাম। বলো তো আমি কি জায়েদকে নিলাম না জায়েদের কিতাবকে নিছিলাম? তাহলে কিতাবটা মকসদ। তো কিতাবটা জাস্ট এজাফত করছে কিসের জন্য? মারিফার জন্য। মুজাফ মুজাফিলের মধ্যে মকসদ কে? মুজাফ, মনে থাকবে। তো এখানে মকসদ ওয়ালাদ, ওয়ালাদু জাইদিন আসসালিউ, অর্থ করো জায়েদের সৎ ছেলে। অর্থ কি হবে রে? মনে থাকবে, আগে মুজাফিলের অর্থ জায়েদের, তারপরে এটা যেহেতু মৌসুফ সিফত, তাহলে সিফতটা আগে বলতে হয় বাংলাতে। এরকম বললে হবে না, জায়েদের ছেলে সৎ হবে না। কি বলতে হবে? মনে থাকবে না? এগুলার সামনে আমি মৌসুফ মুরাক্কাবে তৌসিফিতে বিস্তারিত বলবো। হ্যাঁ, এখন আসো, তুমি চাচ্ছ যে মুজাফেরও সিফত বর্ণনা করতে, মুজাফিলেরও সিফত বর্ণনা করতে, একই রে। এখন তো এটা তো শুধু মুজাফের, এখন তুমি দোনোটার সিফত বর্ণনা করতে চাচ্ছ, তখন কি করবা? তখন আগে মুজাফিলের সিফত আসবে, আগে কার সিফত আসবে? তারপরে মুজাফের সিফত আসবে। দেখো বলতেছি ভালো মানুষের ভালো, ভালো মানুষের ভালো ছেলে, তাহলে কি হবে? ওয়ালাদুর রাজুলি সালিহু as-সালিহি। দেখো ওয়ালাদুর রাজুলি অর্থাৎ লোকটির ছেলে, কেমন লোক? বলে যে as-সালিহু সালিহি, ওয়ালাদুর রাজুলি সালিহি। হ্যাঁ, তোমরা এবার বুঝছো? এটা বুঝলে ভালো। ওয়ালাদুর রাজুলি সালিহি সালিহু, কি বলছি? ভালো লোকের ভালো সন্তান, সৎ ছেলে। মৌসুফেরও গুণ, মুজাফেরও গুণ বুঝাইতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন বাবা, তো তখন কি করতে হবে? তোমাকে আগে মুজাফিলের সিফত আগে আনতে হবে। কার সিফত? কারণ ওই করিব, করিবকে চাই। করিব কাকে চাই? আমার পরে কে আছে বাবা? মুজাফিলাই। এই জন্য সিফতটা আনছে মুজাফিলাই। আর যেহেতু মুজাফ যেহেতু দূরেই আছে, ওর সিফতও দূরে। নাউজুবিল্লাহ। এখানে যদি দিই মুজাফের সাথে সিফতের একটা দূরত্ব আছে না? তো এই মুজাফ যেহেতু দূরেই আছে, তার সিফতও কোথায় আছে? একদম দূরে। আর মুজাফিলাই এর সিফত তার সাথে লাগানো। করিবকে করিব দিল, বইদকে বলি, মানে সাথে সাথে দূরে দূরে, বুঝছো না? তো এটা এমনি বললাম আর কি। তো এই কথা হচ্ছে কি, যখন মুজাফ মুজাফিলের উভয়টার গুণ বুঝাতে চাইবা, কার গুণ আগে আনতে হবে? তারপরে মুজাফের। তো এই জন্য দেখো ওয়ালাদুর রজুলি, ওয়ালাদ মুজাফ আর রজুলি কি রে? এখন তুমি এখন মুজাফিলের গুণটা আগে আনতে হবে, তাহলে as-সালিহি,
কেন জের কেন দিতে হবে? যেহেতু মুজাফিলাই জের। ওয়ালাদুর রজুলি মুজাফিলাইতে যেহেতু জের, তার সিফতের মধ্যে কি হবে রে? তাহলে ওয়ালাদুর রজুলি সলিহি। এখন আসো এরপরে সলিহু যেটা, এটাতে পড়বো সলিহু। কেন? কারণ এটা মুজাফের সিফত। তো মুজাফ কি হয়েছে রে? পেশ। বুঝছেন এলা? এতক্ষণ যে বললাম মুজাফ মৌসুফ সিফতে কি লাগবে? তাতাবুক। তোমরা আমাকে রেসপন্স করো না, আমার গলা জাত গই তো। মৌসুফ সিফতে তাতাবুক লাগবে না? তো এখানে মৌসুফে কি আছে বাবা? ওয়ালাদুর মধ্যে পেশ, এই জন্য তার সিফতের মধ্যে কি আসছে রে? পেশ। বুঝছো এখন? তাহলে ওয়ালাদুর রজুলিস সালিহি as-সালিহু, ওয়ালাদুর রজুলিস সালিহি। বুঝছো? তারকিব করলে ওয়ালাদু মৌসুফ, as-সালিহি সিফত, এ মৌসুফ সিফত মিলে মুজাফ, আর রজুলু মৌসুফ, as-সালিহি সিফত, মৌসুফ সিফত মিলে মুজাফিলে। এভাবেও করতে পারবা, অথবা আরেকটা যেটা দেখাইলাম ওয়ালাদুর রজুলি, এটাকে কি ধরবা? মুজাফ মুজাফিলাই, আর সালিহিটা সিফাতুল লির রজুল বলে দিতে হবে। সিফাতে মুজাফিলাই কি বলতে হবে রে? মানে মুজাফিলাই সিফাতেরই, আর সালিহু মুজাফের সিফত। এরকম না করে এটাই করবা। ওয়ালাদুল মৌসুফ আর সালিহু কি সিফত, মৌসুফ সিফত মিলে মুজাফ, আর রজুলু মৌসুফ আর সালিহ সিফত, মৌসুফ সিফত মিলে মুজাফিলাই। বলো আবার বলো তো। সিফত মুজাফিলাই, ঠিক আছে, ওরটা ঠিক আছে। পরে আইয়ের দেরি, ঠিক আছে। ধরো ওয়ালাদুর রজুলিস সালি, দেখো না ওটা করো না। জি জি, ওয়ালাদু মুজাফ তো, আর রাজুলু মৌসুফ, ঠিক আছে। আর সালিহ মৌসুফ সিফত মিলে ওয়ালাদুর মুজাফিলে, এ মুজাফ মুজাফিলে মিলে মৌসুফ, ঠিক আছে। আর সালিহটা সিফত, মৌসুফ সিফত মিলে মুরাক্কাবে। এ বুঝছো এখন? তাহলে ওয়ালাদুটা মুজাফ, আর রাজুলি সালিহি এটা মৌসুফ সিফত। তাহলে মৌসুফ সিফত মিলে ওয়ালাদুরের মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলে মৌসুফ ধরবা। আর যেহেতু এখানে মুজাফ মুজাফিলের উদ্দেশ্য কি? মুজাফ। তাহলে তো আসলিটা তো মুজাফের সিফত, ঠিক আছে, এই জন্য মৌসুফ। আর এটা কি রে? সিফত। মৌসুফ সিফত মিলে মুরাক্কাব তাওসিফ, ঠিক আছে। ধরো, হ্যাঁ অবশ্যই গ্রুপে দিবা। কি রে তোমরা কালকে বোর্ডের এগুলো দাও নাই? কোথায় ছবি তুলি ফেলবা না, আর খাতা প্রত্যেকে আনবা, লিখে ফেলবা। এখানে বাসায় আবার লেখা, এখানে শুনতে শুনতে লিখে ফেলবা। দিয়া আমরা তো হুজুর এখানে হাদিসের দরজ দিয়েছে, এখানে হুজুরে বলতেছে, এখানে লিখে ফেলি না। তো তোমরা এরকম করলে তো হবে না, শুনতে শুনতে অনেক কিছু লিখতে হবে, মনোযোগও দিতে হবে, লিখেও ফেলতে হবে। ধরো ধরো, এই এখন ধরো, তাহলে 12 नंबर कायदाটা ধরো। আবার मुज़ाफ़ और मुज़ाफ़ इलैह के दरमियान कोई तीसरा चीज़ हायल नहीं हो सकते, অন্য কোনো জিনিস হাইল হতে পারে না, প্রতিবন্ধক হতে। লিহাজা এই কারণে अगर मुज़ाफ़ की सिफत जिक्र करना मकसूद हो, যদি তুমি মুজাফের সিফত জিকির করনা কি হয়? উদ্দেশ্য হয়। মুজাফের সিফত যদি উল্লেখ করা উদ্দেশ্য হয়, তো মুজাফ ইলাইকে বাদ জিকির কি যায়, তখন কার পরে উল্লেখ করা হবে রে বাবা? আবার বলো, কিসের পরে? হ্যাঁ, যেগুলো আমরা দেখে ফেলছি। মাসালান কেহনা মর্দ কা নেক লটকা, তুমি বলতে যাচ্ছ যে কি লোকটির ভালো ছেলে, লোকটির, তাহলে কি হবে? ওয়ালাদুর রাজুলি as-সালিহু, ওয়ালাদুর রাজুলুস। দেখো এরপরে এটা তো শুধু মুজাফের সিফত, এরপরটাও দেখাই ফেলছি আমি। मुज़ाफ़ मुज़ाफ़ इलैह उभयटा सिफत वर्णना करते जाচ্ছ। अगर मुज़ाफ़ और मुज़ाफ़ इलैह दोनों की सिफत बयान करना मकसूद हो, मुज़ाफ़ एवं मुज़ाफ़ इलैह
উভয়টার যদি সিফত বর্ণনা করা কি হয়, উদ্দেশ্য হয়, তো মুজাফ ইলাইকে বাদ পেহলে উসকি, মুজাফ ইলাইয়ের পরে সর্বপ্রথম তার মানে মুজাফ ইলাই সিফত, ফের মুজাফ কি সিফত বয়ান কি যায়, এরপর কাজ সিফত বর্ণনা করবে। ঠিক আছে হুজুররা, আমরা এগুলো বলে ফেললাম। মাসালান कहना है, উদাহরণস্বরূপ এরকম বলবে যে নেক মর্দ কা নেক বেটা, নেক মর্দ কা, বুঝছো তো, নেক ব্যক্তির, ভালো ব্যক্তির ভালো ছেলে। আমরা বলি না ইতার মা বাপ ভালো হলি ফুয়া, তোর মা বাপ করে, তোর মা বাপের নাম কি, ফুয়া যার করলি ফুসাল্লাতে মা বাপের কথা। ঠিক আছে না, ছেলে মেয়ে কোনো কিছু আকাম কুকাম করলি বাড়ি হটে, তোর মা বাপ হটে, তার মানে কি তোর পরিচয় দে মা বাপ। হ্যাঁ ঠিক আছে। আজকে কি বার রে? হ্যাঁ আচ্ছা, রুবেশ বুধবারে দাও না, এই সপ্তাহে কম হয়েছে না, বন্ধ ছিল না? ও বন্ধ তো ছিল না, এ তো শনিবার আনা, এ তো সরকারি বন্ধ, বেশ বন্ধ বাড়ি। এটা ক্লিয়ার তো হুজুররা? এখন এমন একটা কায়দা আসতেছে যেটা পড়লে তোমরা সনদ পড়তে পারবে, হাদিসের সনদ পড়তে আর কষ্ট হবে না, মনে থাকবে এই কায়দা। এবার ভালো করে দেখাবো আজ ফজারে। দেখো এই রুলসটা হচ্ছে সনদের মধ্যে সাধারণত কি রে বাবা, নাম অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, এটা থাকে না? হ্যাঁ, তো সাধারণত বলা হয় যেমন আব্দুল্লাহ ইবনু মাসউদ, আব্দুল্লাহ ইবনু আব্বাস, এভাবে আসে না? তো বলা হচ্ছে যখন ইবনুন এবং ইবনাতুন, বলো ইবনুন ইবনাতুন বিনতুন, ইবনুন ইবনাতুন বিনতুন, এই শব্দগুলা যদি দুই নামের মাঝখানে আসে, কিসের মাঝখানে আসে? বলে আসে তো দুইজনের, যেমন মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ মানে কি হযরত রাসূলুল্লাহ ইসলামের পিতার নাম আব্দুল্লাহ, ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কন্যা। তাহলে এই ইবনুন এবং বিনতুন ইবনাতুন এগুলো আসে কোথায় বাবা? দুই নামের মাঝে। যদি দুই নামের মাঝখানে আসে তখন কিভাবে পড়বা, এরাব কিভাবে দিবা, ভালো করে শোনো। আচ্ছা, ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন, খেয়াল করো এই দুই নামের মাঝখানে যখন ইবনু বিনতুটা আসবে তখন এই ইবনু বিনতুটা প্রথম নামের জন্য হবে যে সিফত। ভালো করে সবাই খেয়াল করো, প্রথম নামের জন্য হবে কি? তার মানে প্রথম নামটা কি হবে বাবা? মৌসুফ। প্রথম নামটা কি হবে? তাহলে বিনতুটা তখন কি হবে? সিফত। তাহলে এই ইবনু বিনতু প্রথম নামের জন্য সিফত হবে, তাহলে প্রথম নামটা অবশ্যই মৌসুফ হবে। কিরে বাদি না বুঝো, ইবে যদি সিফত আগে মৌসুফ না তাইব না? হ্যাঁ, তাহলে মৌসুফ সিফত। আর দ্বিতীয় নামের জন্য হবে মোজাফ, দ্বিতীয় নামের জন্য কি হবে? তাহলে এটা তখন মোজাফ হবে, দ্বিতীয় নামটা কি হবে? মোজাফ ইলাই। তার মানে কি বুঝতেছ? এই বিনতুর এরাব হবে প্রথমটার নামের অনুযায়ী, তাই মৌসুফ সিফত যে এখানে যে এরাব হবে বিনতু ইবনুর মধ্যে একই এরাব দিবা, আর বিনতু ইবনুর পরের নামে সবসময় জের করবা, মোজাফ ইলাই যে ফাতিমাতু বিনতু। হ্যাঁ, আবার গায়রে মুনসারিফ বলে তো জের হবে না, গায়রে মুনসারিফ বলে জের অবস্থা কি করবা? এটা তো বুঝছো। আবার গায়রে মুনসারিফ হলে এটা বিনতুর পরে যেমন কথা আসতেছে, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে উমর, ঠিক আছে, তাহলে আব্দুল্লাহ ইবনে উমর, অথচ এটা জেরের অবস্থা আছে কিন্তু তোমাকে পড়তে হবে ওমারা। কেন? এটা গায়রে মুনসারিফ হালতে জের অবস্থা কি হবে? জবর। মনে থাকবে, এই একটা কায়দা জানা থাকলে যে কোনো সনদ পড়তে পারবে হাদিসে। আর লাগ দলু কি বলছি, বুঝছো? ফাতেমাটা কার মেয়ে? মানে ফাতেমা যে এটা এটা হচ্ছে মানে এরাবগত একটা বিষয়। আমরা সরাসরি দেবী বাবা মৌসুফি দোষ গুণ বুঝে এরকম, এটা এখানে বুঝাচ্ছে।
তুমি ওই দোষ গুণ চিন্তা করলে কেন পারবে না? কি বলছো বুঝছো? এর আবগত বিষয় আর কি। তো সবগুলাতে যেমন আদতে অনেক সময় সিফত হয়, তো আদত এটা কি দোষ গুণ বুঝাচ্ছে? তো এখানে মূলত এরপর একটা মিলাই পড়বা আর কি। ওমর আবনাল খাত্তাব, আব্দুল্লাহ ইবনে ওমর আবনাল, ওমর রাদিয়াল্লাহু তাআলা পিতার নাম খাত্তাব না? তো ওমর আবনাল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর। শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম বললে আমরা কি বলি? ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল, হ্যাঁ। তা এখন হবে আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনু ওমর আবনাল খাত্তাব, মিলাই পড়ে ফেলবা ওমর আবনা, হ্যাঁ ওমর আবনাল খাত্তাব। ও সরি, ওমর আবনি হবে, সরি সরি, ওমর আবনি। কারণ ওমর তো আলোতে জ্বরে আছে, ইবনির মধ্যে কি হবে? জের হবে। ওখানে তো জের হইতে পারতেছে না গায়রে মুনসারিফের কারণে। তাহলে এই রুলসটা বুঝছো? বলো কি? দুই নামের মাঝখানে যখন ইবনুন বিন্তুন আসবে, তখন ওই ইবনু বিন্তুটা প্রথম নামের জন্য সিফত। তাহলে প্রথম নামে যে এরাব হবে, যেমন বলা হচ্ছে হাদ্দাসানা, যেমন হাদিসের মধ্যে কি থাকে রে? এখন বলো হাদ্দাসানা আব্দুল্লাহ, আব্দুল্লাহ এখানে যে পেশ কেন পড়তেছি বাবা? কারণ এটা ফাইল, হাদ্দাসানা ফেল, নাটা কি মফুল। কালকে এরকম একটা তারকিব করছিল, হাদ্দাসানা আলিয়ুন, ইউহাদ্দিসুনা আলিয়ুন। তো হাদ্দাসা ফেল, নুনটা কি ফাইল, মফুল। আমাদেরকে বর্ণনা করছে কে? আব্দুল্লাহ। তাহলে উনি ফাইল না? এই জন্য আব্দুর মধ্যে কি হয়েছে? পেশ। এই জন্য ইবনুর মধ্যে কি রে? পেশ। বলছি বুঝছো? হ্যাঁ। আর ওমারার মধ্যে কি হবে? যেহেতু জের অবস্থায় আছে, তো এটা গায়রে মুনসারিফ, এই জন্য জবর। মনে থাকবে এই কায়দাটা, মনে থাকলে যে কোনো সনদ ইনশাল্লাহ পড়তে পারবে। ধরো अगर लफ्ज इब्नुन या इब्नतुन, अगर लफ्ज इब्नुन या बिंतुन, इब्नुन इब्नतुन अथवा बिंतुन आलम के दरमियान आ जाए, नाम समूहेर माঝে চলে আসে। কার মাঝে আসে রে বাবা? आलमेर माঝে যদি আসে, तो मा कबल के लिए सिफत, मा कबलेर জন্য কি রে? और मा बाद के लिए मुजाफ बनेगी, मा बाদের জন্য কি बनবে? मुजाफ। ক্লিয়ার এখন? মা বাদ, মা কবল মানে বুঝছো? প্রথম নাম, প্রথম নামের জন্য সিফত, আর মা বাদ কে লিয়ে মুজাফ। তাহলে তুমি যদি তারকিব করো পারবা তো। ফাতিমা তো এটা কি? মৌসুফ। বিন্তু এটা মুজাফ, মুহাম্মাদিন মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে সিফত, মুজাফ মুজাফ ইলাই মিলে কি রে? সিফত। আসো এখানে যেমন দিছে মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ, বলো মুহাম্মাদ ইবনু, তাহলে মুহাম্মাদের মধ্যে যেহেতু পেশ, এজন্য ইবনুর মধ্যে কি হবে? পেশ হবে। আর আব্দির মধ্যে জের হবে কেন? মুজাফ ইলাই। তাহলে মুহাম্মাদ ইবনু, মুহাম্মাদ ইবনু, বলো মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ। এরপর বলো ফাতিমাতু বিন্তু, কেন? ফাতেমার মধ্যে যেহেতু পেশ হচ্ছে, বিন্তুর মধ্যে কি হবে রে? পেশ হবে। আর মুহাম্মাদের মধ্যে হবে কি রে? জের, কারণ এখানে মুজাফ ইলাই এটা। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে ফাতিমাতু বিন্তু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটার ব্যাখ্যাগুলো এরপরে করতেছে, আমরা পড়তে হচ্ছে না। এটা বলতেছে পেহলে মেসাল মে ইবনু মুজাফ अपने मुजाफ इलै से मिलकर मोहम्मद के सिफत। আমি বলছি তো একটু আগে, প্রথম মেসাল কি? মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ, তারকিব করলে মোহাম্মদ এটা কি রে? মৌসুফ, ইবনু মুজাফ, আব্দুল্লাহ, আবার আব্দুল মুজাফ, আল্লাহ মুজাফ ইলাই, আবার মুজাফ ইলাই হয়েছে তো আব্দুল মুজাফ, আল্লাহ কি রে? মুজাফ মুজাফ ইলাই মিলে ধরো ইবনুর মুজাফ ইলাই, ইবনুর কি রে? ইবনু মুজাফ মুজাফ ইলাই মিলে কি? সিফত, মৌসুফ সিফত। আচ্ছা আসো এরপরে না বুঝো ওমা, মোহাম্মদ এটা কি? মৌসুফ। ইবনু এটা যেহেতু পরের নামের দিকে যাবো, আগে ওটা করতে হবে, তাহলে মুজাফ। আব্দুল্লাহ এটা আবার মুজাফ মুজাফ হয়েছে না, এটা বলতেছি আর কি, আল্লাহর বান্দা। আর এমনি যদি নামের তরকিব দুই ভাবে করে, নামের তরকিবের মধ্যে এজাফত কোনো তরকিব ধরে না, নাম নাম কিরে বাবা? নাম এখানে তো অর্থ উদ্দেশ্য হয় না। আচ্ছা আমার কারো নাম আব্দুল্লাহ, তাকে কি এটা বলতেছে হে আল্লাহর বান্দা এদিকে আসো? আব্দুল্লাহ নামটা মকসদ আমার, এর জন্য সেখানে আর মুজাফ মুজাফিলে হবে না, আব্দুল্লাহ পুরাটা নাম। ইবনু মানে ছেলে, কার ছেলে রে বাবা?
কি হোক না, ইবনুর পরে আছে তো অন্য নাম একটা থাকে তো না, ইবনে ওমর, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর প্রসিদ্ধ হচ্ছে ইবনে ওমর দিয়ে। তোমার নাম দিতে হবে তো, ইবনে দিলে তো বাপের নাম দিতে হবে অথবা দাদার নাম দিতে হবে, বংশের কেউ দিতে হবে। না না, এটা ওই জন্য রাখে না, এটা রাখছে সাহাবীর নামের এতেবার করে, ঠিক আছে, এটা রাখছে তো উনি সাহাবীর নামে এতেবার করে, এই জন্য পুরা উনার নামটা খালিদ ইবনুল ওয়ালিদ আছে না, বীর সাহাবী যোদ্ধা, ওনার নাম। আচ্ছা, তাহলে মোজাফ আব্দুল্লাহ, এখন তুমি চাইলে ডাইরেক্ট মোজাফিলে ধরে ফেলতে পারবা, যেহেতু পুরাটা একটা গিরে নাম, আর যদি তারকিব করে আব্দুল মোজাফ আল্লাহ মোজাফিলে ধরবা আর কি, তো যেহেতু এটা একটা নাম আব্দুল্লাহ, তাহলে আমরা কি ধরে ফেলবো, মোজাফ মোজাফিলে মিলে এখন মৌসুফের সিফাত হবে আর কি, বুঝছো হুজুর? আব্দুল্লাহ কোথায় ফেস করছি আমি, ফেস করছি আর আল্লাহ ইবে জাফত অবস্থা আছে না, ইবনু মোজাফ না, ইবে আব্দুল্লাহ হবে না, সাধারণ অবস্থা বললে না আব্দুল্লাহ বলবা, তো এখন তো ইবনুর পরে হয়েছে, তো ইবনু মোজাফ, এর ইবনুর পরে মোজাফিলাই না, ধরো বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি, আচ্ছা রোগাই দিয়ে আছে শেষ করি, কুইক ধরো বাস। ও আচ্ছা, এটাও বলি ফেলছি এমনি, এগুলা একটা মোজাফ অনেক সময় একাধিক মোজাফ হইতে পারে বাক্যে, এটা তো কালকে দেখাইছি, একাধিক মোজাফ হইতে পারে। বাদ আওকাত এক তারকিব মে, কিছু ক্ষেত্রে কিছু সময় একই তারকিবের মধ্যে এক সে জায়েদ মোজাফ আর মোজাফিলে হতে হয়, একের অধিক মোজাফ মোজাফিলাই হয়ে থাকে, যেমন কলমু ওয়ালাদি জাইদিন, কি কলমু ওয়ালাদি, অর্থ করো পিছন থেকে, জায়েদের ছেলের কলম, এভাবে অর্থ করবা, মোজাফিলের অর্থ আগে, জায়েদের ছেলের কলম, তাহলে এখানে কলম মোজাফ, আবার ওয়ালাদু আবার মোজাফ, জাইদিন মোজাফিলে, মোজাফ মোজাফিলে মিলে কলমুর মোজাফিলে, এই বুঝছো না বাদি, এই ফরত বুঝছো না, না না বুঝো, খালি দেখাই তো বাদি, আবার দেখাই তারপর, হ্যাঁ সবাই বুঝছো, কলমু মোজাফ, ওয়ালাদি জাইদিন, এটা আবার এজাফত হচ্ছে, জাহিদের ছেলে, তাহলে ওয়ালাদু মোজাফ, জাইদিন মোজাফিলে, মোজাফ মোজাফিলে মিলে ওই ওয়ালাদুর মোজাফিলে, মোজাফ মোজাফিল মরাক 15 নম্বর আসো, মোজাফিলে দুইটা, মোজাফিলে দু এক কোয়ার হইব না, অবশ্যই একটা মোজাফ হবে। ধরো এরপর রুলস আমরা বলে ফেলছি বাবা, তাসনিয়া জামাতে নুনে তাসনিয়া নুনে জামা পড়ে যাবে বলছি না, পড়ে ফেলো। আগর মোজাফ তাসনিয়া ইয়া জামা মুজাক্কার সালেম কা সিগা হো, যদি মোজাফ যদি তাসনিয়া অথবা জামা মুজাক্কার সিগা, কারণ নুন আসে তো জামাতে, নুন আসে কার, জামা মুজাক্কার সালেম, মুয়ান্নাসে তো আলিফটা দিয়ে, ঠিক আছে না, তাহলে যদি মোজাফে তাসনিয়া নুন অথবা জামা মুজাক্কার সালেমের নুন হয়, তো বওয়াক্তে এজাফত, এজাফতের সময় उसके आखिर से नून तस्निया और नून जमा गिर जाता है, তখন মুজাফের শেষে এজাফতের সময় নুনে তাসনিয়া নুনে জামা পড়ে যায়, গির যাতা হয় মানে কি রে, পড়ে যায়। যেমন দেখো সহনা রাজুলিন, সহনা, তো সহনা এটা সহনানে ছিল, কি ছিল বাবা, সহনানে মানে দুইটি প্লেট, সহনানে মানে কি রে, হ্যাঁ বলতেছে না মর্দ কি দু প্লেটই, মর্দ কি, হ্যাঁ, তো এটা সহনানে ছিল, মানে একটা শব্দ দেয়, আরো সহজভাবে খনাবাজ বলো, গোলামা জাইদিন, গোলামা মানে কি জায়েদের দুইজন গোলাম, জায়েদের কিতাবা জাইদিন, জায়েদের দুইটি কিতাব, ঠিক আছে, হ্যাঁ, তলিবাল জামিয়া, জামিয়ার দুইজন ছাত্র, এরকম। মুসলিমু পাকিস্তান, তো এটা কি ছিল বাবা, তোমাদের কাছে এসে জিজ্ঞেস করলাম না, মুসলিমু না বাংলাদেশ হবে না, মুসলিমু বাংলাদেশ, ক্লিয়ার। এরপরে 16 নম্বর, আরবিতে ফে আসে না ভাই, তো পা,
পে পে আর ইদে পে আছে না তাহলে বায়েরি না ওরা পাকিস্তান লাগে এই এরপরে রুলসটা হুজুর শুনম তোমরা পড়ে ফেলছো তো ইতিমধ্যে যদি নাকেরাকে মারিফার দিকে যাবত করে মারিফার ফায়দা দেয় আর নাকেরাকে নাকেরার দিকে যাবত করলে নাকেরায় মাকসুসা কিরে ভাই তোরা বুলে জোর দে মুখর দিয়ে বাইর নরি বলে বুলার তো কথা না নাকেরাকে যদি নাকেরার দিকে যাবত করি তখসিস আর নাকেরার যদি মারিফার দিকে করে মারিফা হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে এজাফতের ফায়দা কোনো ফায়দা না দিলে হবে না এই শুনো এই এজাফতের এই দুইটা ফায়দা লাগবে কারণ নাহলে আমি আর এজাফত করতেছি কেন বাবা এজাফত করে তো একটা কি আমি জিনিসটাকে চিনতেছি না অপরিচয় অনির্দিষ্ট হয়ে আছে বলে যে কিতাব এটা কার বলে কিতাবু খালিদিন নির্দিষ্ট হয়ে গেছে তাহলে নাকেরা কি এজাফত अगर मारिफा की तरफ हो नाकेरा इजाफत যদি কার দিকে হয় मारिफात दिखे হয় तो नाकेरा भी मारिफा बन जाता है नाकेराटो की बने जाए मारिफा हो जाए अगर नाकेरा की तरफ नाकेरा मुजाफ हो যদি নাকেরার ইজাফত কার দিকে হয় তখন কিসের ফায়দা দিয়ে ইতিমধ্যে পড়ে আসছো তোমরা নাকেরায়ে মাকসুসা बन जाता है বলে আমরা আগের পড়া এখানে আবার দেখা হলো যেমন কি বলা হচ্ছে হুজুর মা কিনাতু জাইদিন মা কিনা মানে মেশিন বলে জাইদিন মেশিন এরা শব্দ না ফায়দা নতুন নতুন শব্দ শিখে ফেললে এনে মূলত লেগে দিতে মা কিনাতু জাইদিন এরপর হচ্ছে মুস্তু রজুলিন মুস্তু অত কি পুরুষের চিরনি পুরুষের তাহলে মেয়ে বের হয়ে গেছে মুস্তু মানে চিরনি এরই বাজি মুস্তুন মানে কি চিরনি এখন আসো বাবা একটা জিনিস এটা হচ্ছে মোতাওয়াক্কিল ফিল ইবহাম মানে মারিফার দিকে ইজাফত করলেও মারিফার ফায়দা দেয় না বলো মারিফার দিকে ইজাফত করলেও এমন কিছু শব্দ আছে এগুলাকে বলে বলো মোতাওয়াক্কিল ফিল ইবহাম মোতাওয়াক্কিল মানে যেটা ডুবন্ত মানে ডুবি থাকে ফিল ইবহাম মানে কি মানে এটা এতক্ষণ সন্দেহের মধ্যে থাকে মারিফা নয় ইবহাম থেকে যায় নাকেরিয়ত থেকে যায় মারিফার দিকে ইজাফত করলেও কি বলছি বুঝছো বাবা বলে হচ্ছে বাদ আসমা কিছু ইসিম মোতাওয়াক্কিল ফিল ইবহাম সন্দেহের গভীরে চলে যায় সন্দেহের মধ্যে ডুবন্ত থাকে কেহলাতে ওগুলাকে কি বলে রে মোতাওয়াক্কিল ফিল ইবহাম বলা হয় কেন ইয়ানি অর্থাৎ ইবহাম আর পুশুদুগি মে সন্দেহ এবং অস্পষ্টতার মধ্যে বলো সন্দেহ এবং অস্পষ্টতার মধ্যে গুলুকেই হোক মানে গুলু হয়েছে মানে একদম প্রচন্ড সন্দেহ একদম ডুবন্ত মানে এটা বেশি এরকম শব্দ তিনটা বাবা কয়টা রে বলো নাহু মিসলু গায়রু এই দুইটা আছে উদাহরণ দেওয়ার জন্য নাহু মিসলু যেমন একটা হচ্ছে কি রে গায়রু মানে ব্যতীত এগুলো যদি মারিফার দিকে ইজাফত করো কিসের ফায়দা দিবে মারিফা হবে না নাকেরাই থেকে যাবে মনে থাকবে বাজি কি কি বলো ভুললে হবে না এই আসমায়ে মোতাওয়াক্কিল ফিল ইবহাম কয়টি তিনটি কি কি নাহু মিসলু গায়রু ওয়া গায়রা ইত্যাদি इनके इजाफत एगुलर इजाफत अगर चाहे मारिफा की तरफ हो जो दिया मारिफत दिखे हो मगर फिर भी ये मारिफा नहीं बनते तारपर एगुला की है ना बल्कि नाकिरा ही रहते हैं ये थे के जाए क्लियर बाजी रे बाजी तुमरा ए मुरक्कब इजाफी तरकीब गुला सब गुला